রান্না করা ছাড়াও সংসারে অনেক কাজ থাকে, যেগুলো সব সময় ভিডিওতে দেখানো হয় না। আজকে ভাবলাম সংসারে টুকিটাকি সব কাজই দেখায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে রান্না করা লাগবে না, গতকালকে রান্না করছিলাম সে তরকারি আছে। সকালে শুধু রুটি বানাইছিলাম, রুটি বানিয়ে নাস্তা খাওয়ার পরে এই যে দুপুরের জন্য আর কি কাজ করতে শুরু করে দিয়েছি। দুপুরে যে কাজগুলো করা হয় আর কি। তো আজকে যেহেতু রান্না বান্না নাই, এর জন্য আগে আগে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিব, যেগুলো সচরাচর দেখা হয় না, ক্যামেরাতে আসলে ধারণ করা হয় না। তো প্রথমে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, সবগুলো ঘরে ঝাড়ু দিয়ে নিয়েছি, সেগুলো আর ক্যামেরাতে ক্যাপচার করে নিই, কারণ ঘর ঝাড়ু দেওয়া কাজটা অনেক সময়ের ব্যাপার থাকে, আর সবগুলো তো দেখানো সম্ভব না, অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। তো ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিচ্ছি, ঘর মুছে তারপরে হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দিব। আজকে এক বিছানার চাদর উঠিয়ে নিয়েছি, সেটা হইলের গুঁড়া দিয়ে ধুয়ে দিব আর কি, এজন্য ভিজায় রাখছি। আর সেই সাথে টেবিলের ম্যাটগুলো উঠিয়ে নিয়েছি, অনেক দিনই হয়ে গেছে, এজন্য সেগুলো আর ভিডিও করা হয়নি। তো আজকে ভাবছি যে দুপুরের পরে আর কি বিকেলবেলা বড় ছেলেকে প্রাইভেটে দিয়ে একটু বাজারে যাব, কিছু টুকিটাকি কেনাকাটা লাগবে। তো এখন হচ্ছে বিকেল 5টা বাজে, আর 5টার সময় আমি আমার বড় ছেলেকে প্রাইভেটে রাখতে যাই। তো একবারে রেডি হয়ে গেছি, আর সেই সাথে ছোট ছেলেকেও রেডি করে নিয়েছি, ওকেও নিয়ে যাব। ও আসলে যেতে যাচ্ছে না, কিন্তু আমি ওকে একা বাসায় রেখে যাব না, এই জন্য আর কি ছোট ছেলেকে সঙ্গে করে নিয়ে যাব। ও যেতেই চাচ্ছে না, ওকে জোর করে নিয়ে যেতে হবে আমাকে, কারণ ও একা একা বাসায় থাকতে চায়, কিন্তু ছোট মানুষ, ওকে একা বাসায় রেখে আমি হচ্ছে শান্তি পাবো না, এই জন্য আর কি। তো বাজারে গিয়ে বাজার থেকে কেনাকাটা করে নিয়ে চলে আসছি, এখন হচ্ছে 6টা বাজে। তো প্রচণ্ড গরম ধরতেছিল, এজন্য ছাদে চলে আসছি ছেলেকে নিয়ে। এসে যে আমাদের বাড়িওয়ালার ছাদ বাগান আর কি, এখানে একটু সময় কাটাচ্ছি। আর প্রচণ্ড বাতাসে একদম প্রাণটা জুড়িয়ে গেছে, আর গাছে কি পরিমাণ লেবু ধরছে দেখতেই পেয়েছেন। তো এখন হচ্ছে কিছু কাবাব বানাবো, এজন্য ছোলার ডাউল আর মাংস, তার মধ্যে 2-3টা আলু দিয়েছি, দিয়ে মশলাপাতি দিয়ে আগে সিদ্ধ করে নিব। এর আগে একদিনকে মুরগির মাংসের বানিয়েছিলাম, তারপরে মাছের বানিয়েছিলাম। তো এখন ভাবলাম যে হচ্ছে একটু গরুর মাংসের বানাই, কারণ ঈদের পরে সবার ফ্রিজে টুকিটাকি গরুর মাংস অল্প হোক বেশি হোক আছে। তো শুক্রবারে যে হচ্ছে মাংস রান্না করছিলাম, সেখান থেকে সলিড মাংস রেখে দিয়েছিলাম, দিয়ে সেই মাংস দিয়ে যে এখন কাবাব বানাচ্ছি। এর আগে আমি গরুর মাংসের কাবাব বানানো হয়নি আমার, কখনোই বানাইনি। এর আগে মাছের কাবাব অনেক বানিয়েছি, যেহেতু আমার বড় ছেলে মাছ খায় না, ছোটো ছেলে মাছ খায় না, ওদের জন্য। তো এর আগে একদিনকে বানাইছিলাম মুরগির মাংসের কাবাব, আজকে বানাচ্ছি হচ্ছে গরুর মাংসের কাবাব। তো হচ্ছে ডাউলের ইয়েটা একটু নরম নরম লাগতেছিল, মাংস আর ডাউল বেটে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেটা একটু নরম লাগতেছিল, এর জন্য আমি হচ্ছে টোস্ট বিস্কুট গুঁড়া করছি, করে ওর মধ্যে দিয়েছি, আর হচ্ছে সাথে ডিম দিয়েছি। এখন হচ্ছে দুই হাতের সাহায্যে আর কি আমি গোল গোল করে নিচ্ছি। এক হাত দিয়েও পারি আমি, কিন্তু এক হাত দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি অল্প সময়ের মধ্যে 2 হাত দিয়ে করে নিচ্ছি। তো এই যে এক প্লেট আমার কাবাব বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিয়ে একটু আইস করে তারপরে হচ্ছে বক্সের মধ্যে রেখে দিব। সবাইকে ধন্যবাদ।